নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএএমএস। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পটাশিয়াম। আমাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে গেলে পটাশিয়ামের কি গুরুত্ব রয়েছে এবং এর কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে। পটাশিয়ামের অভাব হলে কি ধরনের সমস্যা হতে পারে বা কেন আমাদের শরীরে পটাশিয়ামের অভাব হতে পারে, পটাশিয়ামকে আপনি কিভাবে খাবেন, কিভাবে এটাকে ইনটেক করবেন, প্রভৃতি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনের সাথে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশন সরাসরি পেয়ে যেতে পারেন। তো প্রথমে বলি যে পটাশিয়াম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটস বা মিনারেলস, যেটা আমাদের দেহের জন্য প্রয়োজন। আমাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে গেলে, বিশেষত হার্ট, কিডনি এবং অন্যান্য অর্গানকে সুরক্ষিত রাখতে গেলে পটাশিয়ামের চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে বলি যে এর কি কি স্বাস্থ্য উপকারিতা আছে। পটাশিয়াম আমাদের সেলের মধ্যে ফ্লুইডের ব্যালেন্সটাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং এটা মাসেল কন্ট্রাক্টে সাহায্য করে। এটা নার্ভ সিগন্যালকে ব্রেনের মধ্যে ট্রান্সমিট করতে সাহায্য করে। আমাদের সেলের মধ্যে পুষ্টি জাতীয় পদার্থ পরিবাহিত করা এবং অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থকে সেল থেকে বের করে দিতে সাহায্য করে। হার্ট বিটকে রেগুলার রাখতে সাহায্য করে পটাশিয়াম। এছাড়া আমাদের খাদ্যের মধ্যে যদি পটাশিয়ামের অভাব হয় এবং সেই জায়গায় যদি হাই সোডিয়াম ডায়েট থাকে, তাহলে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবার একটা সম্ভাবনা থাকে। আবারও বলছি, আমাদের খাদ্যের মধ্যে যদি পটাশিয়ামের অভাব হয় এবং সেই জায়গায় যদি হাই সোডিয়াম ডায়েট থাকে, অর্থাৎ সোডিয়ামের পরিমাণ যদি বেশি থাকে, তো তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যাবার একটা সম্ভাবনা থাকে। এবং দীর্ঘদিন ধরে যদি কারোর ব্লাড প্রেশার বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের যে রিস্ক ফ্যাক্টরটা, সেটা কিন্তু বেড়ে যায়। অর্থাৎ পটাশিয়াম যদি আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে স্বাভাবিক মাত্রায় থাকে এবং সোডিয়ামও যদি কন্ট্রোলে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে পারব। এছাড়া কিডনি স্টোনের ক্ষেত্রে এর একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সঠিক পরিমাণে পটাশিয়াম যদি আমাদের খাবারের মধ্যে থাকে, তো তাহলে সেক্ষেত্রে কিডনি স্টোনকে সে কিন্তু প্রতিরোধ করতে পারে। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রেও এর একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সঠিক পরিমাণে পটাশিয়াম থাকলে আমাদের ইনসুলিনের লেভেলটা সঠিক থাকে এবং টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিসকে এটা কিন্তু কন্ট্রোলে রাখতে পারে। এছাড়া এটা বোন হেলথকে সুরক্ষিত রাখে, বোন মিনারেল ডেন্সিটিকে স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং এছাড়া এটা আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেরকম এটা জয়েন্ট পেন বা আর্থারাইটিসের ক্ষেত্রে এর একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সঠিক পরিমাণে পটাশিয়াম খাদ্যদ্রব্যের মধ্যে থাকলে বা আমাদের শরীরে যদি থাকে, সেটা ক্যান্সারকে প্রতিরোধ করতে সক্ষম। এবং পটাশিয়ামের অভাব হলে মেল এবং ফিমেল ইনফার্টিলিটির একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু থেকেই যায়, বা মেল ফিমেল ইনফার্টিলিটির যে কারণ, তার মধ্যে কিন্তু পটাশিয়ামের মাত্রা কম রয়েছে, সেটাও কিন্তু একটা কারণ। এবারে বলি যে আমাদের রক্তে 3.6 থেকে 5.2 মিলিমোল পার লিটার হচ্ছে পটাশিয়ামের স্বাভাবিক মাত্রা। এই স্বাভাবিক মাত্রা থেকে পটাশিয়াম যদি কম থাকে, তাহলে তাকে বলা হয় হাইপোক্যালামিয়া। এবারে বলি যে কেন পটাশিয়াম কেন আমাদের শরীরে কম হয়ে যায়। এগুলো অনেকগুলো কারণে হতে পারে। তার একটা কারণ হচ্ছে বিশেষ কিছু মেডিসিন, যেরকম ডাইইউরেটিক টাইপের মেডিসিন যদি কেউ নেয়, তাহলে সেক্ষেত্রে পটাশিয়ামের মাত্রা কম হতে পারে। এবং কেউ যদি ফিজিক্যালি ডিম্যান্ডিং কোনো জব করে, গরমের মধ্যে অতিরিক্ত পরিমাণে এক্সারসাইজ করে এবং যার ফলে ঘেমে যাচ্ছে, বা অন্য কোনো কারণে সে খুব ঘেমে যাচ্ছে, তার কোনো ইটিং ডিসঅর্ডার রয়েছে, এটা থেকেও হতে পারে। ডাইজেস্টিভ সিস্টেমে অ্যাবজর্শনের যদি কোনো সমস্যা থাকে, যেরকম ক্রনস ডিজিজ, সেক্ষেত্রেও এটা হতে পারে। তাছাড়া এটা অতিরিক্ত পরিমাণে যদি অ্যালকোহল ইনটেক করে বা কেউ যদি অতিরিক্ত পরিমাণে স্মোক করে, সেক্ষেত্রেও একটা সম্ভাবনা থাকে। এবং এটা ছাড়া ডায়রিয়া, ভমিটিং, এটা একটা কারণ। এবং কিছু মেডিসিন, যেরকম কিছু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রেও কিন্তু পটাশিয়াম তার স্বাভাবিক মাত্রা থেকে কম হতে পারে। এবারে বলি এই পটাশিয়ামকে আপনি কিভাবে ইনটেক করবেন, কিভাবে নেবেন, গ্রহণ করবেন এই পটাশিয়ামকে। দেখুন, এটা তিনভাবে করা যেতে পারে। এক, এটা খাবারের মাধ্যমে নিতে পারেন, সাপ্লিমেন্ট হিসাবে নিতে পারেন, বা এটা ইন্ট্রাভেনাস ফ্লুইডের মাধ্যমেও অনেক সময় দেওয়া হয়। তো প্রথমত বলি যে সব থেকে উল্লেখযোগ্য বা সব থেকে ভালো রাস্তা হচ্ছে, যে সমস্ত খাবার পটাশিয়াম সমৃদ্ধ, সেই সমস্ত খাবারকে যদি আপনি আপনার ডায়েট চার্টের মধ্যে রাখেন, তাহলে কি হয়, সেই খাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে খেলে পটাশিয়ামের চাহিদাটা পূর্ণ হয়ে যাবে।
এবার সাপ্লিমেন্ট হচ্ছে এটা কখনোই আপনি নিজে থেকে নেবেন না। ডক্টর যদি মনে করেন যে আপনার শরীরে পটাশিয়ামের মাত্রা অনেকটাই কমে গেছে এবং সেক্ষেত্রে আপনাকে সাপ্লিমেন্ট দিতে হবে, তখনই আপনি এই সাপ্লিমেন্টটা নেবেন এবং তিনি ঠিক যে ডোজে যে কদিন খেতে বলবেন সেটাই কিন্তু খাবেন। আরেকটা হচ্ছে যে কারোর যদি ডায়রিয়া বা ভমিটিং হয় 24 ঘন্টা বা 48 ঘন্টা হয়ে গেছে, তো তখন সেক্ষেত্রে অনেক সময় তাকে হসপিটালাইজড করা হয়, তার কারণ ডিহাইড্রেশন হয়ে গেছে। এবং সেই সময় কি করা হয়, তাকে ফ্লুইড দেওয়া হয়। সেই ফ্লুইডের মাধ্যমে অনেক সময় পটাশিয়াম দেওয়ার প্রয়োজন হতে পারে যদি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, তখন সেক্ষেত্রে ইলেকট্রোলাইট চেক করে দেখে নেওয়া হয়। ইলেকট্রোলাইট যদি ইমব্যালেন্স থাকে তখন কিন্তু তাকে এই পটাশিয়াম ফ্লুইডের মাধ্যমে দেওয়া হয়। এই কথাগুলো বলার একটাই কারণ, পটাশিয়াম যদি প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায়, যেটাকে হাইপার ক্যালামিয়া বলছে, সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সমস্যা হতে পারে এবং সেটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি হতে পারে, লাইফ থ্রেটনিং হতে পারে, একটা কনফিউশন হতে পারে, প্যারালিসিস বা কোমা, এগুলোর একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু থেকে যায়। কিন্তু যদি পটাশিয়ামের মাত্রা কম, যখন পটাশিয়ামের মাত্রা কম হবে, সেটা অনেক সময় দেখা যায় যে একটা মাসেল ক্র্যাম্প হচ্ছে, উইকনেস বা কনস্টিপেশন, তো সেগুলো স্বাভাবিক পাক্ষের থেকে এটা কম। তো সেই সময় যদি ডক্টর দেখান, তো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা খাবারের মাধ্যমেই খেতে বলা হয়। যে কোনো মিনারেলই কিন্তু খাবারের মাধ্যমে খাওয়াটাই সব থেকে সর্ব উৎকৃষ্ট পদ্ধতি। তার কারণ এক্ষেত্রে সেই জিনিসটাকে আপনি খাচ্ছেন, তার সাথে সাথে অন্যান্য পুষ্টি চাহিদা সেটা পূর্ণ হচ্ছে, একটা ব্যালেন্স ডায়েট থাকছে এবং এটা অতিরিক্ত পরিমাণে নেবার যে সম্ভাবনা সেটাও কিন্তু কম থাকছে। এবারে বলি যে এই পটাশিয়ামকে আপনি কোন ধরনের খাবার খেলে এই পটাশিয়ামের চাহিদা আপনার পূর্ণ হবে বা কোন ধরনের খাবার পটাশিয়াম সমৃদ্ধ। দেখুন, প্রথমত বলি, পটাশিয়াম বিভিন্ন ধরনের ফলের মধ্যে থাকে, যেরকম এটা আপেলের মধ্যে থাকে, কলার মধ্যে থাকে, কমলা লেবুর মধ্যে থাকে, কমলা লেবুর জুসের মধ্যে থাকে, অ্যাভোকাডোর মধ্যে থাকে, অ্যাপ্রিকটের মধ্যে থাকে, আঙুরের মধ্যে থাকে, কিশমিশের মধ্যে থাকে, পিনাট বাটার, ওয়ালনাট, এগুলোর মধ্যে কিন্তু আমাদের পটাশিয়াম সমৃদ্ধ। এছাড়া ডাবের জল, এটা অত্যন্ত উল্লেখযোগ্য, প্রতিদিন আপনি একটা করে ডাবের জল এমনিই খেতে পারেন, এটার মধ্যেও পটাশিয়াম রয়েছে। সবজির মধ্যে রয়েছে সবুজ পাতাযুক্ত শাকসবজি এবং ব্রকলি, তারপরে হচ্ছে পালং শাক, সুইস চার্ট, তারপরে আলু, মিষ্টি আলু, কুমড়ো, শশা, তরমুজ, মুসুর ডাল, বিভিন্ন ধরনের মটরশুঁটি, বিভিন্ন ধরনের বিনস, এইগুলোর মধ্যে চিকেন ব্রেস্ট, কিছু মাছ যেরকম কড বা টুনা, এই ধরনের মাছের মধ্যে দুধ, এই সমস্ত খাবারের মধ্যে কিন্তু পটাশিয়াম উল্লেখযোগ্য পরিমাণে রয়েছে। কাজেই এই সমস্ত খাবারগুলোকে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে আপনি খেতে থাকেন, তো তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার পটাশিয়ামের চাহিদা পূর্ণ হবে। প্রতিদিন আপনি একটা করে ডাবের জল খেতে পারেন, এতে আপনার ফ্লুইডের চাহিদা পূর্ণ হবে এবং এটা মিনারেল পূর্ণ, মিনারেলের যে চাহিদাগুলো রয়েছে সেটাও কিন্তু আপনার পূর্ণ হবে। তো কাজেই যদি প্রতিদিন আপনি ঘুরিয়ে ফিরিয়ে এই ডায়েটটাকে মেনটেন করতে পারেন, তাহলে আপনার পটাশিয়ামের যে স্বাভাবিক চাহিদা রয়েছে সেটা পূর্ণ হবে এবং আপনি সুরক্ষিত এবং ভালো থাকতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ এই অবধি।